ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রথম যারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই নতুন পোর্টাল। ইনকাম ট্যাক্স পোর্টালের অনেকটা রদবদল হয়েছে। তো আগে যেরকমভাবে ছিল প্রসেসটা রেজিস্ট্রেশন, এবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে, এবার আরও সহজ হয়েছে। তো কিভাবে এই রেজিস্ট্রেশনটা করবেন সেই প্রসেসটা নিয়েই আজকে আলোচনা করছি। প্রথমে গুগল বা ক্রোমে চলে যাবেন, যাওয়ার পর টাইপ করবেন incometax.gov.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা যখন ওপেন হয়ে যাবে, ডান দিকে দেখুন লগ ইন রয়েছে। যাদের রেজিস্ট্রেশন করা আছে এক্সিস্টিং ইউজার তারা লগ ইন অপশানে ক্লিক করবেন, আর যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো আমি রেজিস্টার অপশানে ক্লিক করছি। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন রয়েছে ট্যাক্স পেয়ার। তো এখানে ট্যাক্স পেয়ারের প্যান কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে। তো আমি প্যান কার্ডের নাম্বারটা টাইপ করছি। প্যান কার্ডের নাম্বারটা টাইপ করার পর এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করলে দেখুন প্যান ভ্যালিডেটেড সাকসেসফুলি। এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল হলে ইয়েস করবেন, আর যদি আদার্স হয় তাহলে নো করবেন। যেহেতু ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার তাই ইয়েস করলাম। তারপর এখানে দেখুন কন্টিনিউ অপশানে আমি ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে একটা চেকবক্স আসছে, চেকবক্সে ক্লিক করলাম। আই এগ্রি টু ভ্যালিডেট মাই ডিটেলস উইথ ইউডাই ডাটাবেস, এখানে ইয়েস করে দেব। ইয়েস করার পর এখানে দেখুন আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে সেখানে একটা ওটিপি চলে যাবে। তো আধার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার রেজিস্টার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা নতুন পোর্টালে লগ ইন করতে পারবেন না। তো আমি এই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপিটা চলে এসেছে সেটা এখন এখানে পুট করব। তো আধার লিঙ্কড মোবাইল নাম্বারে যে ওটিপিটা চলে এসেছে সেটা বসিয়ে দিলাম। বসিয়ে এখানে ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে লাস্ট নেম মানে টাইটেলটা লিখতে হবে। আমি টাইটেলটা লিখছি। এবার মিডিল নেম চন্দ্রকুমার থাকলে দেবেন, না হলে দেবেন না। এবার ফার্স্ট নেমটা দিতে হবে। এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। এবার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, আর এদিকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। তো আমি ফিমেল সিলেক্ট করলাম। যে এবার ডেট অফ বার্থটা এখানে দিচ্ছি, যাতে ক্লিক করব। আগে আমি ইয়ারটা সিলেক্ট করব 1984। তো 1984-এ আমি চলে আসি। 1984 চুজ করলাম। এবার 11 মানে হচ্ছে নভেম্বর 30 তারিখ সিলেক্ট করলাম। তা দেখুন 30/11/1984 হয়ে গেল। আর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নন রেসিডেন্ট অ্যান্ড রেসিডেন্ট অপশানে আমি ক্লিক করব। রেসিডেন্ট অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে আমি ক্লিক। তারপর এখানে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটা আমি দিচ্ছি। মোবাইল নাম্বারটা কার, যদি নিজের হয় তাহলে এখানে সেলফ দেবেন, যদি নিজের না হয় ব্রাদার ফ্রেন্ড সন রিলেটিভ হয় তাহলে সেটা দেবেন। তো আমি নিজের যেহেতু মোবাইল নাম্বারটা সেলফ দিলাম। তারপর ইমেলটা এখানে দিতে হবে। তো আমি এখানে প্রাইমারি ইমেলটা দিয়ে দিলাম। প্রাইমারি ইমেলটা কার, বিলংস টু সেলফ দিয়ে দিলাম। এবার এখানে ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। ফ্ল্যাট ডোর বিল্ডিং এখানে একটা দিতে হবে, অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। রোড স্ট্রিট দিয়ে দিলাম। যাদের ক্ষেত্রে যেগুলো স্টার আছে সেগুলো দিতেই হবে। যেগুলো স্টার রয়েছে সেগুলো দেবেন, যেগুলো স্টার নেই সেগুলো না দিলেও চলবে। এবার পিনকোড নাম্বারটা দিচ্ছি। পিনকোড নাম্বার দিলাম। এবার পোস্ট অফিস দিতে হবে। পোস্ট অফিস এখান থেকে যেগুলো আসবে ড্রপডাউন থেকে তার মধ্যে থেকে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। এরিয়া লোকালিটি এখান থেকে আসবে, তো আমি আলিপুরদুয়ার 1 সিলেক্ট করলাম। টাউন সিটি এখানে দেখুন আলিপুরদুয়ার। ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হবে, আলিপুরদুয়ার দিয়ে দিলাম। এবার স্টেট অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। এবার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং ইমেলে একটা ওটিপি যাবে। এবার মোবাইলে ওটিপিটা বসাবো, ইমেল ওটিপিটা বসাবো। তো মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি বসাবো। বসিয়ে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করলাম। ইমেল ওটিপি ইউ হ্যাভ এন্টার্ড ইজ ইনকারেক্ট, ইমেল ওটিপিটা ভুল আছে। তো মোবাইল ওটিপি যেটা মোবাইলে এসেছে সেটা দিয়ে দিলাম, আর ইমেল ওটিপি যেটা এসেছে সেটা দিয়ে দিলাম। দিয়ে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দিলাম। এমপ্লয়ি ডিটেলস দেখাবে। এবার এখানে কনফার্ম অপশানে আমি ক্লিক করব। কনফার্ম অপশানে ক্লিক করলাম। এইবার হচ্ছে সেট পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেট পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দেব, আবার কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দেব। তো এটা দিচ্ছি। আর এখানে একটা পার্সোনালাইজ মেসেজ দিতে হবে। এখানে যে কোনো একটা কিছু লিখতে হবে, যেমন আই এম ইন্ডিয়ান বা আই এম ফন্ড অফ সচিন ইত্যাদি একটা কিছু মেসেজ লিখতে হবে, বা আপনার ইন্ডিয়ান লিখে দিলেও হবে, বা যা খুশি এখানে একটা লিখতে পারেন 25 ক্যারেক্টারের মধ্যে। তো আমি সেট পাসওয়ার্ডটা করছি। তো সেট পাসওয়ার্ডে মনে রাখবেন একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার @ ইত্যাদি থাকতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা আমি পুট করেছি কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিব, আর এখানে
সেট ইউর পার্সোনালাইজড মেসেজে আমি আই এম ইন্ডিয়ান লিখে দিলাম, দিয়ে এবার আমি কি করব, রেজিস্টার অপশানে ক্লিক করব। রেজিস্ট্রেশন দেখুন হয়ে গেল, রেজিস্টার্ড সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আমি প্রসিড টু লগ ইন করবো। এখানে ইউজার আইডি মানে প্যান কার্ড নাম্বারটা দিতে হবে। ইউজার আইডি প্যান কার্ড নাম্বার দিলাম, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে আই এম ইন্ডিয়ান যেটা পার্সোনাল মেসেজ সেটা চলে এসেছে, চেকবক্সে ক্লিক করবো। এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড একটু আগে যেটা তৈরি করেছি সেটাই দিব, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেখুন লগ ইন হয়ে গেছে। ট্যাক্স ফাইল করার পূর্বে আমাকে প্রথমে কি করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে হবে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি করে অ্যাড করব, আমি এখানে দেখুন নামটা থাকবে, নামের উপরে ক্লিক করব, করে প্রোফাইল অপশানে ক্লিক করব। এখানে দেখুন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই অপশানটাতে যাব। এই অপশানটাতে যাওয়ার পর এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, সব 00 আছে। তো এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটা রয়েছে ডান দিকে, প্লাস অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবো। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখন টাইপ করতে হবে। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব। তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ আমি সেভিংস সিলেক্ট করলাম, যদি কারেন্ট হয় কারেন্ট সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট হোল্ডার টাইপ প্রাইমারি, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে জয়েন্ট সিলেক্ট করবেন। এখানে আইএফএসসি কোড দেবেন, এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখানে ব্রাঞ্চের নামটা চলে আসবে। এবার নমিনেট দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর রিফান্ড, যদি কারো রিফান্ড থাকে তাহলে কি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড নিতে চান, তাহলে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলাম, করার পর এখানে আমি ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। এবার আরেকটা ওটিপি আসবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু নতুন করা হয়েছে, এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের ক্ষেত্রে একটা কিন্তু ওটিপি চলে আসবে। রেজিস্ট্রেশন আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড না করলে তো আপনার রিফান্ড হবে না বা ট্যাক্স ফাইলও করতে পারবে না, সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আপনাকে অ্যাড করে রাখতে হবে। এবার আমি ওটিপিটা এখানে পুট করছি। এবার এই ওটিপিটা বসিয়ে দিলে দেখুন বসিয়ে দিলাম, দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। এখানে ইউর রিকোয়েস্ট ফর ভ্যালিডেটিং দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিটেড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের রিকোয়েস্ট সাবমিট করা হয়েছে। The account will be auto picked up for the validated post 48 hours of the submission, যে যখন থেকে সাবমিট করবেন তার থেকে 48 ঘন্টা পর এটা ভ্যালিডেট হবে। তো 48 ঘন্টা অপেক্ষা করবেন, তারপর কিন্তু ট্যাক্স ফাইল করবেন। যাদের ক্ষেত্রে রিফান্ড নেই তারা এখনই করতে পারেন, কিন্তু যাদের ক্ষেত্রে রিফান্ড আছে তারা 48 ঘন্টা পর করবেন, ভ্যালিডেট হওয়ার পর। এবার আমি এটা ক্লোজ করে দিলাম। এবার দেখুন কি আসছে, রিকোয়েস্ট সাবমিটেড। এই রিকোয়েস্ট সাবমিটেড অবস্থায় কারা ট্যাক্স ফাইল করতে পারেন, যদি আপনার রিফান্ড না থাকে, টিডিএস ক্লেম না করেন তাহলে করতে পারেন, আর না হলে 48 ঘন্টা অপেক্ষা করবেন। 48 ঘন্টা অপেক্ষা করার পর এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেটেড দেখাবে, তারপর ট্যাক্সটা ফাইল করবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।